আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি আলু দিয়ে মজাদার একটি অন্যরকম স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসে গেছি। এবার দেখুন কি কি লাগে। এখানে আলু নিয়েছি লম্বা লম্বা কেটে, দুটো ডিম নিয়েছি, ময়দা এক বাটি নিয়েছি, চালের গুঁড়ি এক বাটি নিয়েছি এবং লঙ্কা গুঁড়ি সামান্য নিয়েছি, লবণ নিয়েছি। এবার আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি, লবণ 1.5 চামচের মতো দিলাম। এবার পানিটি খুব ফুটার মতো হয়ে এলে আমি এবার আলুগুলি দিয়ে দেবো। দিয়ে 4-5 মিনিটের মতো আলুগুলি 50% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। দেখুন এবার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলুগুলি। এবার আমি আলুগুলি নামিয়ে নেব। এবার আলুগুলি নামিয়ে নিয়ে আলুগুলোর পানিটা একটু শুকনো করে নেবো, সেই জন্য একটু পেপার বিছিয়ে তারপর শুকোতে দিয়েছি। এবার আমরা দুটো ডিমকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবং একে একে লবণ দিলাম, এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো ময়দা, দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এবার বেঁচে থাকা ময়দাটি দিয়ে পানি দিয়ে একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে একটু চালের গুঁড়ি দিয়ে আর একটু পানি দিয়ে মিশিয়ে একটু ঘন ব্যাটার একটা বানিয়ে নেব। এবার আলুগুলি একে একে ব্যাটারের মধ্যে দিয়ে একটু মাখিয়ে নিয়ে চালের গুঁড়ির কোট করে নিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমরা আলুগুলি অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। চলুন গাইস, তাহলে এটা ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। চলুন। ও এতটা ক্রিস্পি হয়েছে, অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে। এইটা অ্যাকচুয়ালি এটা ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু এটা একটু ভালো করে মজাদার ভাবে বানানো হয়েছে। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখে, এবং ভালো লাগলে লাইক করবেন। এরপর আপনারা কি স্ন্যাক্স চান এটা কমেন্ট করে জানাতে পারেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।